আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে থাকা ছবিটি কতটা হাই কোয়ালিটি এবং কতটা ব্লার, আর এখন দেখতে পাচ্ছেন ছবিটা কতটা লো কোয়ালিটি এবং আনব্লার, দেখতে অসুন্দর লাগছে। কিন্তু চলুন এখন আপনার শুরু করি আমাদের ভিডিও। আমি চলে যাব আমার ফোনে থাকা রিমিনি প্রো অ্যাপটিতে। আমি রিমিনি প্রো অ্যাপ থেকে যেয়ে এরপর একটা ছবি সিলেক্ট করব। আমি আগে থেকে একটা ছবি ডাউনলোড করে রেখেছিলাম, তো ছবিটি সিলেক্ট করে দেব। ছবিটি প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হতে কিছুটা সময় নেবে, আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, প্রসেসিং নেওয়া শেষ, দেন স্টার্টে ক্লিক করব। আপলোডিং হচ্ছে, আপলোডিং হতেও কিছুটা সময় নেবে। আর হ্যাঁ, এই রিমিনি প্রো অ্যাপটি পেয়ে যাবেন আপনারা আমার ডিসক্রিপশন বক্সে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। হ্যাঁ, প্রসেসিং নিচ্ছে আবারও। হ্যাঁ, ডাউনলোডিং হচ্ছে। হ্যাঁ, ডাউনলোড শেষ, ফিনিশড। হ্যাঁ, এখন আফটার এবং বিফোর দেখেন আগে কেমন ছিল আর এখন কেমন। ছবিটি কতটা হাই কোয়ালিটি এবং কতটা মানে পরিষ্কার হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন কতটা হাই কোয়ালিটি হয়ে আছে। বিফোর আফটার, বিফোর আফটার দেখছেন। এটা সেভ করে নিলাম। এখন আমি চলে যাব আমার ফোনে থাকা লাইট রুম প্রো থেকে। আমার ফোনের লাইট রুম প্রোতে আমি চলে যাব, আর এই লাইট রুম প্রোটাও আপনারা পেয়ে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখন আমি যেই ছবিটা রিমিনি দিয়ে করলাম ওটাকে এইখান থেকে ব্লার করে নিব। ছবিটা সিলেক্ট করে নিলাম। এখন চলে যাব লাইটরুমে থাকা এডিট অপশনে। এখন ব্লারে ক্লিক করব, একটু সময় নেবে, এটাও ব্লার হচ্ছে, কিছুটা সময় নেবে, একটু ওয়েট করুন। আর স্কিপ করবেন না, হয়তোবা আপনি মিস করতে পারেন অনেক অজানা তথ্য। হ্যাঁ, কিছুটা ওয়েট করেন, হচ্ছে রিফ্রেন রেজাল্ট। ব্লার, ব্লার নেওয়া প্রায় শেষ। ওয়ান মোমেন্ট। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন ছবিটার পিছনে ব্লার চলে আসছে, মাত্র 39% দেওয়া ছিল। এটাকে যদি আমি আস্তে আস্তে বাড়িয়ে তুলি, দেখেন একেবারে আইফোন 50 থেকেও বেশি মনে হচ্ছে ব্লার নিচ্ছে। আমি এটাকে আবার কমিয়ে দেব, কমিয়ে দেখাই আপনাদের। দেখুন, আপনি চাইলেও সামান্য ব্লার দিতে পারবেন, আবার চাইলেও একেবারে ফুল 100% দিতে পারবেন। দেখুন এখন ছবিটা দেখুন কতটা হাই কোয়ালিটি হয়ে গেছে। এখন বিফোর আফটার, আগে কেমন ছিল আর এখন দেখুন পিছনের ব্যাকগ্রাউন্ড একেবারে একেবারে প্রফেশনাল, যে ব্লারটা ওটা নিয়ে নিছে। প্রফেশনাল ভাবে যেমন ব্লার নেয় ঠিক সেভাবেই ব্লার নিয়ে নিছে। এখন আমি এটা চলে যাব, আর এইখানে আপনি যে এটা দেখতে পাচ্ছেন এটাতে আপনি ইরেজ করতে পারেন ব্রাশ সাইজ ঠিক করে। আপনি যদি মুখে কোনো কালো দাগ বা কোনো অসুন্দর দেখায় সেটাকে আপনি এটা দিয়ে ইরেজ করে নিতে পারবেন। না, এখানে তেমন কোনো কালো দাগ বা ইরেজ করার মতো কিছু দেখতে পেলাম না। তো এখন আমি চলে যাব কালার গেটিংয়ে। এখানে আমি হালকা একটু এক্সপোজার কমিয়ে দিব, দেন কন্ট্রাস্ট হালকা একটু বেরিয়ে দিব, হাইলাইট হালকা একটু কমিয়ে দিব, শ্যাডো হালকা একটু কমিয়ে দিব, হোয়াইট একটু কমিয়ে দিব, ব্ল্যাকটা হালকা কমিয়ে দিব। তো আমার লাইটিং শেষ, এখন চলে যাব আমি কালার গেটিংয়ে। কালার গেটিংয়ে যে হিউ একটু কমিয়ে দেব, সলিউশন স্টেশন হালকা একটু
কমিয়ে দেব, দেন আমি চলে যাব ডান। এখন দেখতেই পাচ্ছেন আগে ছবিটা কেমন ছিল আর এখন দেখুন একেবারে প্রফেশনাল ভাবে আপনার ছবিটা হাই কোয়ালিটি এবং কতটা ব্লার নিছে একেবারে মানে 15 প্রো ম্যাক্স যে যে ব্লারটা দেয় ওরকম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে থাকবেন। আমি নতুন এবং যদি আপনাদের এমন ভিডিও পেতে চান তাহলে একটা অবশ্যই সাবস্ক্রাইব দিতে ভুলবেন না এবং একটা লাইক দিয়ে আমাকে একটু হেল্প করবেন যেন পুনরায় আপনাদের এমন ভিডিও আবার দিতে পারি। আর প্রথমে আপনাদের বলে রেখেছিলাম যে রিমিনি প্রো এবং লাইটরুম প্রো অ্যাপটি আপনারা কোথায় আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনারাও আমার মতো প্রফেশনালভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার এবং কালার গেটিং করতে পারবেন। ছবিটা আপনার দেখতেও সুন্দর লাগবে এবং হাই কোয়ালিটি হবে। চাইলে আপনারাও এমন ছবি এডিট করতে পারবেন।